কড়া নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ পুনর্নির্মাণের অনুষ্ঠান হয়েছে। অযোধ্যায় 1992 সালের 6 ডিসেম্বর ধ্বংস হওয়া বাবরি মসজিদকে ঘিরে 33 বছর পর আবারও উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় রাজনীতিতে। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে রেজিনগরে লক্ষাধিক মুসল্লির ভিড় দেখা যায়। সৌদি আরব সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতা ও কাজীরা অনুষ্ঠানে যোগ দেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই। হুমায়ুন কবির জানান, প্রায় 25 বিঘা জমির ওপর শুধুমাত্র মসজিদ নয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক সহ একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই নির্মাণে কোনো সরকারি অর্থ গ্রহণ করা হবে না। মুসলিম সমাজের মানুষই ইট, কাঠ, পাথর ও আর্থিক সহায়তা দিয়ে মসজিদের নির্মাণে অংশ নেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নির্মাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন শিলান্যাস মাঠে। দুপুরে নামাজ শেষে জনসভা হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতার ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির যাত্রার সূচনা করেন। তাদের অভিযোগ, বিজেপি ধর্মকে কেন্দ্র করে বাংলায় অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদ মাধ্যমে জানানো হুমায়ুন কবিরের পদত্যাগপত্র এলে তিনি নিয়ম মেনে বিবেচনা করবেন। তৃণমূল নেতাদের অভিযোগ, হুমায়ুন কবিরের মন্তব্য ও কর্মকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং দলকে বিব্রত করার উদ্দেশ্যে করা হয়েছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাল্টা কর্মসূচি হিসেবে হিন্দু সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ রোববার কলকাতার ব্রিগেডে 5 লাখ মানুষের গীতাপাঠ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। সংগঠকদের দাবি, এটি ধর্মীয় ও সাংস্কৃতিক দাবি প্রকাশের শান্তিপূর্ণ উদ্যোগ। সব মিলিয়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণের এই উদ্যোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।